আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আজকে একটা ঘটনা বলবো, গুনাহ ঝরে যাওয়ার ঘটনা, যেটা ইমাম আবু হানিফা থেকে এসেছেন। একদা ইমাম আবু হানিফা কুফার মধ্যে নামাজ পড়তে গিয়েছিলেন। তখন দেখতেছেন যখন আলহামদুলিল্লাহ তাআলা অজুকারী গুনাহ ঝরে যায়। যে অজু করলে যে আমরা যে গুনাহগুলো করে থাকি, কবিরা গুনাহ সগীরা গুনাহ, যা অজুর মাধ্যমে ঝরে যায়, সেই ঘটনা সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ঘটনা হচ্ছে আল মিজান কুবরা প্রথম খণ্ডর 130 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। গুনাহ ঝরে যাওয়ার ঘটনা। আলহামদুলিল্লাহ অজুকারীর গুনাহ ঝরে যায়, এই প্রসঙ্গে এক ঈমান তাজাকারী ঘটনা বর্ণনা করে হযরত আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফার জামে মসজিদে অজুখানায় আসলেন। তখন তিনি এক যুবককে অজু করতে দেখলেন। তিনি তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে দেখলেন এবং বললেন, হে বৎস, তুমি তোমার পিতামাতার নাফরমানি থেকে তওবা করো। তৎক্ষণাৎ যুবকটি তওবা করলো, বলল, আমি তওবা করলাম। অথবা আরেক ব্যক্তিকে দেখলেন, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অজুর ফোঁটা ফোঁটা পানি ঝরছে। তিনি রহমতুল্লাহ তাকে বললেন, হে আমার ভাই, তুমি জেনা ব্যভিচার গুনাহ থেকে তওবা করো। তৎক্ষণাৎ ওই লোকটি সাথে তওবা করলো। তারপর আরেক লোককে দেখলেন, অজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। তখন তিনি তাকে বললেন, হে আমার ভাই, তুমি মদ পান ও জুয়া থেকে ও নেশাবাদী থেকে এবং গান বাজনা বেশি বেশি গান শোনা থেকে তুমি নিজেকে বিরত রাখো। নাচ গান দেখা থেকে তুমি নিজেকে বিরত রাখো এবং তওবা করো। তৎক্ষণাৎ ওই লোকটির সাথে তওবা করলো, বলল, আমি তওবা করলাম। সেদিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা এর কাশফের কারণে মানুষের দোষগুলি প্রকাশ পেয়ে যেত। তিনি সাথে তা দেখতে পেতেন। মানুষের গুনাহ তিনি অজু করার সময় দেখতে পেতেন। তাই আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দরবারে কাশফ বিলুপ্ত হওয়ার জন্য তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এরপর থেকে অজুকারী গুনাহ ঝরে যাওয়ার দৃশ্য তার চোখে আর পড়ে না। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা যারা এখনো বিভিন্ন গুনাহ কাজে লিপ্ত আছি, ইনশাআল্লাহ আমরা চাইবো নিজে তওবা করে গুনাহ থেকে ফিরে এসে রবের দিকে ফিরে আসার জন্য। আর আমরা ইনশাআল্লাহ চাইবো আমরা 5 ওয়াক্ত নামাজ যেন যথাসময়ে আদায় করতে পারি। আসসালামু আলাইকুম।